নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো মেষ রাশির মাসিক রাশিফল জুলাই 2025। তো মেষ রাশির কেমন যাবে জুলাই মাসটা। প্রথমেই বলবো, একটা অপূর্ব মাস, পরিবর্তনের মাস, শুভ মাস, অতীব শুভ একটা মাস হতে চলেছে। তার কারণ আছে। কারণটা হলো এইটাই যে লগ্নপতি মঙ্গল আছে ত্রিকোণভাবে পঞ্চমে এবং কেতুর সঙ্গে। মঙ্গলের বল বৃদ্ধি হয়েছে, মঙ্গলের শক্তি বৃদ্ধি হয়েছে। লগ্নপতির বল বৃদ্ধি মানে হলো লগ্নপতি বল মানে হলো আমাদের দেহের বল, মনোবল বেড়েছে, আমাদের ভাগ্যেরও বল বেড়েছে। কারণ লগ্নপতি বলবান হলে ওভারঅল সমস্ত ভাবের বল বৃদ্ধি হয়। আরেকটা কথা হলো যে মঙ্গলের চেলা আমাদের কুজবৎ কেতু, তো এও মানে সঙ্গে মানে একসঙ্গে সহাবস্থান করার ফলে মঙ্গল সব দিক থেকে বলবান হয়ে গেছে। তো ত্রিকোণ ভাব পেয়েছে, মিত্র রাশি পেয়েছে। মিত্র রাশি আমাদের সিংহ রাশিতে যেহেতু আমাদের মঙ্গল আছে, তাই মিত্র রাশি তার সঙ্গে কেতুকে পেয়েছে। তো এই সময় কি হবে, বাধা যদি কিছু এসেও থাকে তাহলে আমরা বাধাকে অতিক্রম করতে পারবো অবলীলায়। তারপর এবার পজিটিভ দিক হলো তৃতীয়ভাবে, আমাদের তৃতীয়ভাবে আছে বুধ বৃহস্পতি আগের মতনই। আমাদের 1 জুলাই যে রাশিচক্র দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয়ভাবে থাকবে শুক্র, মানে ধনপতি ধনভাবেই, তাহলে ধনভাব শুভ হলো। আবার তৃতীয়ভাবে রবি বৃহস্পতি একসঙ্গে থাকছে, পঞ্চমপতি তৃতীয়ভাবে, এটা একটা ভালো ফল, আমি বিচার করার সময় বলবো। আর তাহলে বুধ থাকছে চতুর্থভাবে, আর ওদিকে যেমন ছিল দ্বাদশভাবে শনি, একাদশে রাহু, এটা একটা ভালো দিক। তাহলে আয় করার জন্য ভালো দিক, আয়ের জন্য ভালো ভাব রাহুর একাদশে থাকাটা। এরপরে বলবো যে 29 জুলাই মঙ্গল, লগ্নপতি মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবে সিংহ থেকে কন্যায়। এফেক্ট কম পড়বে, কারণ একেবারে 29 জুলাই প্রায় মাসের শেষের দিকে, তাই জুলাই মাসে যেমন থাকার থাকবে। এই পঞ্চমভাবে মঙ্গলের ফল আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাবো, অর্থাৎ মাসের বেশিরভাগ দিনটাই পাবো। 17 জুলাই রবি রাশি পরিবর্তন করে চলে যাবে মিথুন থেকে কর্কটে, এটাও একটা ভালো দিক। তো তখন আবার রবির বুধের সঙ্গে একজোট হবে এবং আমাদের বুধায়িত যোগ তৈরি হবে চতুর্থভাবে, সেটার ফল অতীব শুভ ফল আমরা পাবো। তো সেটার ফল বিচার করব। তো তার আগে বলে রাখি আরও একটা পরিবর্তন, সেটা হলো যে 26 জুলাই তোমাদের শুক্র, ধনপতি শুক্র দ্বিতীয় ভাব থেকে চলে যাবে তৃতীয় ভাবে, অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে চলে যাবে এবং সেখানেও দেবগুরু বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করবে, মিলিত হবেন। তাহলে দুটো গুরু একসঙ্গে থাকবে তৃতীয় ভাবে, সেটাও একটা ভালো দিক। তো যাই হোক, এবার আমি শুরু করছি 1 জুলাই থেকে একেবারে 31 জুলাই পর্যন্ত, একেবারে লগ্ন ভাব থেকে শুরু করে আমাদের দ্বাদশ ভাব পর্যন্ত রাশি ফলের বিচারে খুব সংক্ষেপে বলবো, একদম টু দা পয়েন্ট বলবো। প্রথমে বলবো লগ্নপতি মঙ্গলের কথা। লগ্নপতি মঙ্গল ও অষ্টমপতি মঙ্গল আমাদের দুটো ভাবকে নিয়ন্ত্রণ করে মঙ্গলদেব, এবং তিনি এখন 1 আর 8 নম্বরের ভাবের মালিক হয়ে আছেন পঞ্চম ভাবে। তাহলে হঠাৎ করে পরিবর্তন এবং ভাগ্যের পরিবর্তন, মানে হঠাৎ করে টুইস্ট আসবে। টুইস্ট কোথায় কখন টুইস্ট আসবে এটা কেউ খুব কম মানে প্রেডিক্ট করা খুব মুশকিল। তবুও বলবো যে কোন কোন বিষয়ে আসতে পারে শিক্ষার বিষয়ে, সন্তানের বিষয়ে আসতে পারে, নিজের শরীর স্বাস্থ্যের বিষয়ে আসতে পারে, প্রেমের বিষয়ে। হঠাৎ কোনো মানুষ এলো জীবনে, এরকমই হবে আমাদের জুলাই মাসে। তো বৃহস্পতির নজর আগের মতনই থাকবে আমাদের নবম ভাবে। তো যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতির নজর নবম ভাবে আছে, ভাগ্যভাবে আছে, ভাগ্য কখন চমকাবে এবং ভাগ্য কখন অন্যদিকে মোড় ঘুরবে সেটা বলা খুব মুশকিল। তাই বলবো যে তবু জুলাই মাসটা, আমি বলবো যে জুলাই মাসটা মেষ রাশির জন্য অনেক কিছু ঘটনা ঘটাবে, যেগুলো শুভ ঘটনা বলে আমরা জানবো, বা আমাদের পরে আমরা বুঝতে পারবো যে এই ঘটনাগুলো আমাদের পক্ষে শুভ হতে চলেছে। তাহলে লগ্নপতি ও অষ্টমপতির কথা বললাম। এরপরে চলে যাব দ্বিতীয়পতি শুক্রের কথা এবং সপ্তমপতি শুক্রের কথায়। তাহলে দ্বিতীয়ভাবে শুক্র থাকছে একবারে সক্ষেত্রী হয়ে নিজের রাশিতে, দাম্পত্য জীবনে এবং ধনভাবে শুভ ফল আনবে এবং ব্যবসাতে ভালো ফল আনবে। তাহলে দাম্পত্য জীবন আর ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা, নতুন চুক্তি, নতুন অর্ডার আসবে কাজের ক্ষেত্রে। তো এরকম কিছু হবে এবং সেগুলো শুভ ফল আনবেই, কারণ শুক্র থাকবে স্বক্ষেত্রী হয়ে আনন্দময় স্থানে। সুতরাং এই জায়গায় অর্থাৎ ব্যবসা স্থানে এবং ধনস্থানে শুভ ফল আনবেই। সঞ্চয় হবে, ব্যবসা ভালো হবে, পার্টনারশিপ ব্যবসা ভালো হবে, নতুন ডিল আসবে,
ডিল হবে, আর ওদিকে আমাদের জীবনসাথীর সঙ্গেও ভালো সম্পর্ক হবে। চলে আসছি পরবর্তী লগ্ন, পরবর্তী ভাবের কথা। আমাদের মিথুন রাশি, তৃতীয়পতি ও ষষ্ঠপতি বুধ, এই ব্যাপারটাও খুব পজিটিভ দিক জুলাই মাসে। কারণ আমাদের বুধ জুলাইয়ে থাকবে আমাদের একেবারে কর্কট রাশিতে, আমাদের চতুর্থভাবে। তো চতুর্থ মানে তৃতীয়পতি চতুর্থভাবে থাকছে, আর ষষ্ঠপতি চতুর্থভাবে যাচ্ছে। বুধ আমাদের খুব শত্রু গ্রহ, খুব মানে কখন অঘটন ঘটাবে এটা বুধ ছাড়া কেউ জানে না। তবুও বলছি যে শত্রুপতি যেহেতু ঘরে আসছে, তাই গৃহ বিবাদ, গৃহে অশান্তি এবং শত্রু ঘটিত সমস্যা এগুলো থাকবে। স্বাস্থ্যের পক্ষে যত্নবান হতে হবে, বিশেষ করে ঠান্ডা গরম লাগা এবং ফুসফুসে সংক্রমণ, এই সমস্ত ব্যাপারগুলো এবং সিজনাল যে সমস্ত রোগ আছে সেইগুলো থেকে বাঁচতে আমাদের হবে এই মাসে। তাহলে বুধ আমাদের কি করবে এই মাসে? যেটা করবে সেটা হলো যে জ্ঞাতি গোষ্ঠী, ভাই বোন, আত্মীয় স্বজন, এদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি করার চেষ্টা করবে এবং সেটা আমাদের পরিবারের একটা দ্বন্দ্বের সৃষ্টি করবে। বুধের কিন্তু ফল এই মাসে, জুলাই মাসে ভালো হবে না, এবং সেইগুলো সব ঘরেই আসবে একদম। তো বুধ এবার এই মাসে খুব একটা ভালো ফল দিতে চাইবে না। তবুও আবার বলছি যে যখন রবি আসবে কর্কটে, তখন রবি আর বুধ তখন আবার একসঙ্গে ভালো ফল দেবে, এবং বুদ্ধি করে এই যে সমস্যাগুলো আমাদের পাশে মানুষরা তৈরি করবে, সেগুলো আমরা বুদ্ধি করে এগুলো থেকে আমরা উতরে যাব, এগুলো থেকে আমরা সমাধান পেয়ে যাব। এটাও একটা ভালো দিক। চলে আসছি পরবর্তী ভাব, চতুর্থপতি চন্দ্রের কথা বলবো। চতুর্থপতি চন্দ্র শনি ও রাহুর সঙ্গে যখন যাবে, ঠিক সেই সময়কালে আমাদের সাবধান থাকতে হবে। এই যে সমস্যাগুলো আমি বললাম যে আশেপাশের মানুষগুলোকে নিয়ে সমস্যা, ঝগড়া বিবাদ হতে পারে, তো সেগুলো নিয়ে আমাদের সাবধান থাকতে হবে। ঋণ শোধ যোগ আছে, তবে আবার অনেকে গৃহ মানে বাড়ি গাড়ি কেনার জন্য ঋণ করতে পারে, তো ঋণ হবে কিন্তু। তো চন্দ্র ওই যে বললাম ওই দিন কটা শনি রাহুর সঙ্গে সংযোগ করলে সেই সমস্ত দিন কটা আমাদের সাবধান থাকতে হবে। সেটা আমি সাপ্তাহিক রাশিফলে বলে দেবো, চোখ রাখবে আমার চ্যানেলে এবং ভিডিওগুলোতে, তাহলে কিন্তু আমি তখন অ্যালার্ট করে দেব। আচ্ছা, পরে আসছি পঞ্চমপতি রবির কথায়। পঞ্চমপতি আছে একেবারে এখন আমাদের মাসের প্রথম 15 দিন থাকবে তৃতীয়ভাবে, তারপরে 15 দিন থাকবে কোথায়? চতুর্থভাবে। এবং পঞ্চমপতি তৃতীয়ভাবে থাকার মানে হলো যে আমাদের যে কোনো কাজ আমরা করব, সেই কাজগুলো আমাদের সহজে হতে চাইবে না। তো একটু বাধা আসবে, কিন্তু বাধা এলেও আমরা শেষের দিকে আমরা বাধা অতিক্রম করতে পারবো, বাধা অতিক্রম করে জয়লাভ করতে পারবো। তো একটু বাধা আসবেই কাজগুলোর মধ্যে, যে কোনো কাজ, সেটা প্ল্যানিং হতে পারে আমাদের, আমরা নৈমিত্য যে কাজগুলো করি, নিত্যদিন যে কাজগুলো করি, সে সমস্ত কাজে, সেটা অফিসিয়াল কাজ হতে পারে, পরিবারের কোনো কাজ হতে পারে, সমস্ত কাজে একটু বাধা এলেও কিন্তু আমরা শেষের দিকে আমরা জয়লাভ করতে পারবো। সো আমরা এইটা সাময়িক একটা বাধা বলেই মনে করি। তো পঞ্চমপতি আবার যখন চতুর্থভাবে আসবে, তো সন্তান নিয়ে আবার একটু বুধের সঙ্গে যখন মিলিত হবে, তখন আবার সন্তান নিয়ে একটু সমস্যা হতে পারে, প্রেম নিয়ে সমস্যা হতে পারে, যোগাযোগ, যদিও আমি বলবো যে যারা যোগাযোগ বাড়ায় বা যারা সামাজিকভাবে মেলামেশা করে বেশিরভাগ মানুষের সঙ্গে, তাদের বন্ধুত্ব যোগাযোগ বাড়বে। তো এটা একটা ভালো দিক, নিজের পরিচিতি বাড়বে। তো পঞ্চমপতি রবিদেব আমাদের চতুর্থভাবে থেকে ভালো ফল দেবে। জুলাই মাসে আমরা ভালো ফল পাবো রবির দ্বারা। যাই হোক, তাহলে এবার শুরু করব আমাদের নবমপতির দ্বারা। নবমপতির কথায়, নবমপতি ও দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি, তিনি আমাদের আছে এখন তৃতীয়ভাবে। তাহলে ভাগ্যভাবে নজর রেখেছেন, ভাগ্যভাবে অনুকূল প্রভাব রাখছেন। একটা কথা বলে রাখি, কথাটা হলো যে ভাগ্যপতি যখন আমাদের তৃতীয়ভাবে থেকে ভাগ্যভাবে দৃষ্টি রাখছেন, তখন ভাগ্যে একটা অনুকূল প্রভাব থাকবে। এবং যে কোনো গ্রহের সঙ্গে তিনি সংযোগ করুক না কেন, যত গ্রহই শত্রুতা করুক না কেন, বুধ বা অন্য কোনো গ্রহ যদি শত্রুতা করে, তাহলে তারা কোনোভাবেই জয়লাভ করতে পারবে না, বিজয়ী তোমরাই হবে। এটা বারবার বলে রাখছি। অনেকে মামলা মকদ্দমা করতে চাইবে, ভয় দেখাবে, বিভিন্ন রকমের থ্রেট করবে। এই সময়টা তোমাদের একটু খারাপ চলার দরুন এটা হচ্ছে, এগুলো হবে।
ভয় খাবার কিছু নাই, জয়লাভ তোমাদের নিশ্চিত, তোমাদের জন্য জয়লাভ নিশ্চিত, এটা আমি বলে রাখলাম, ঠিক আছে? তাই ভয় খাবে না, নিজের কাজটা করে যাবে মন দিয়ে, ব্যাস। আর কোনো দিকে তাকাবার দরকার নাই, কোনো কিছু ভাবার দরকার নাই, রাত্রিরে ভালো করে ঘুমাবে আর নিজের কাজটা মন দিয়ে করবে। আর 7.5 আসুক, আমাদের একাদশে রাহু থাকুক, আর শুক্র যেখানে খুশি থাকুক, মারো গুলি, কোনো ভয় নাই, ভাগ্যভাবে ভাগ্যবতী দৃষ্টি আছে, সময় জয়লাভ করবে। সুতরাং চিন্তার কিছু নেই। চলে আসো দ্বাদশপতির কথায়। দ্বাদশপতি তৃতীয় ভাবে আছে। তো যারা বিদেশে গিয়ে কাজ করো, যারা বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করো, যারা বিদেশি ডলার নিয়ে কাজ করো, যারা এক্সপোর্ট ইম্পোর্টে কাজ করো, যারা অনলাইনে শেয়ার মার্কেটে কাজ করো, যারা লটারি নিয়ে কাজ করো, যারা দালালির কাজ করো, যারা প্রমোটারি কাজ করো, তাদের জন্য খুব ভালো ব্যাপার, তারা খুব ভালো ফল পাবে এই মাসে। তো মনে রেখো এই কাজগুলো। তো যাই হোক, দ্বাদশপতিও ভালো ফল দেবে এই মাসে, জুলাই মাসে। আমাদের 10 আর 11 এই দুটো ভাবের অধিপতি শনি। তাহলে মকর রাশি আর কুম্ভ রাশির অধিপতি শনি কোথায় আছে এখন? মীন রাশিতে, দ্বাদশ ভাবে। যারা বিদেশে গিয়ে কর্ম করো, আবার বলছি বিদেশে গিয়ে কর্ম করতে চাইছো, বিদেশে গিয়ে সেটেল হতে চাইছো, তো তারা কিন্তু এই সময় চলে যাও যদি পারো। তো এই সময় যতই চ্যালেঞ্জ আসুক না কেন, সুযোগ পেলে ছাড়বে না, সুযোগ পেলে চলে যাও। জীবন ও ভাগ্য আগামী দিনে নির্মাণ করার দায়িত্ব শনির, শনি নির্মাণ করে দেবে তোমাদের। তাই বলছি যে এই সময় সুযোগ এসছে কিছু করে দেখাবার, চ্যালেঞ্জ নেবার, নতুন মানুষের সঙ্গে মেশবার, নতুন কাজে অভিজ্ঞতা লাভ করবার, মানুষ চেনবার। তো এইগুলো করো, দেখো জীবনে উন্নতি লাভ কেউ ঠেকাতে পারবে না, এটা বলে রাখলাম। তারপর বাকিটা সব তোমাদের সিদ্ধান্ত। আমার কথা আমি বলে রাখলাম, যা সুবিধা যা সুযোগ আমি দেখতে পেয়েছি ভাগ্যচক্রে, রাশিচক্রে, তাই আমি বললাম। বাকিটা সব তোমরা বুঝবে, যেটা করবে। আর এবার বললাম, এবারে এই মাসে যদি লাকি নাম্বার পেতে হয় 3, 6, 9, আর যদি কখনো কখনো ম্যাটার করে কিছু 1K তোমরা একটু টার্গেট করবে, তো সেটা তোমাদের লাকি নাম্বার হয়ে প্রুভ হবে। আচ্ছা, এরপরে বলবো যে লাকি কালার, তোমাদের লাকি কালার হলুদ, লাল আর কমলা। তো এগুলো নিয়ে থাকবে, দেখবে মানে যেখানে যাবে জয়ী হবে। আরও যদি কিছু টিপস চাও তাহলে আমার শর্টস ভিডিওগুলোতে লক্ষ্য রাখো, দেখবে সেখানে আমি জীবনের সমস্ত ক্ষেত্রে জয়লাভ করার জন্য টিপস দিয়েছি, এবং টিপসগুলো কার্যকরী টিপস, খুব মানে প্রাচীন পুঁথি থেকে বই ওইগুলোকে তুলে আনা টিপস, তো এবং প্রমাণিত টিপস, সেগুলো ফলো করবে, বাধা দূর হবে, এটুকু আমি বলতে পারি। সবাই ভালো থেকো, নমস্কার।